পহেলা জুন থেকে শুরু হতে চলেছে 100 দিনের কাজ, যার আগের নাম ছিল MGNREG, যার নতুন নাম VBG রামজি। এই VBG রামজি অর্থাৎ 100 দিনের কাজে কারা কারা এই 100 দিনের কাজ করতে পারবেন এবং যাদের কাছে শুধুমাত্র 100 দিনের বইয়ের নম্বর আছে কিন্তু তাদের হাতে বই নেই, তারা কিভাবে বইটাকে ডাউনলোড করবেন বা পাবেন, সেই টপিকে আজকের ভিডিও হতে চলেছে। এবং কোন কোন জেলায় এই কাজ অর্থাৎ 100 দিনের কাজগুলো বন্ধ হচ্ছে, আপাতত বন্ধ, এবং এই অ্যাটেন্ডেন্স, এই কাজের অ্যাটেন্ডেন্স কিভাবে হবে সেই বিষয়ে, এবং নতুনরা কিভাবে আবেদন করবেন, এই কয়েকটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক থেকে থাকলে পেজটিকে ফলো করবেন। তার আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু, প্রথম প্রশ্ন আমরা করেছিলাম কারা কারা এই কাজ করতে পারবে। আপনারা জানেন যে গত অক্টোবর মাসে 2025-এর অক্টোবর মাসে আপনাদের প্রত্যেকেরই অঞ্চলে পঞ্চায়েতে আপনার KYC হয়েছিল এই জব কার্ডের, অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের আধার ভেরিফিকেশন হচ্ছিল। আপনারা সকলেই এই ভেরিফিকেশনটা করেছেন। যারা যারা এই ভেরিফিকেশন অর্থাৎ KYC করেছেন তারাই একমাত্র এই 100 দিনের কাজ করতে পারবেন। যারা KYC করেননি, আজকের ঘোষণা মতো আজকের আগের দিনেও আপনার 3-4 দিন আগে থেকেও এই গত 3-4 দিনে KYC হয়েছে, তো তারাই একমাত্র করতে পারবেন। এবং যারা KYC করেননি তারা এই কাজটি 100 দিনের কাজ করতে পারবেন না। তাহলে আপনারা বুঝতে পারলেন, যারা KYC করেছেন, ফেস অথেন্টিকেশন করেছেন, তারাই একমাত্র এই কাজটি করতে পারবেন, যারা করেননি তারা পাবেন না। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কোন জেলায় কাজটি বন্ধ। যেটুকু জানা গেছে বা সরকার মারফতে জানা গেছে যে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, এই দুই জেলায় এই 100 দিনের কাজ নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই সরকারের আদেশ মতো এই দুই জেলায় আপাতত এই 100 দিনের বা VB রামজির কাজ বন্ধ থাকবে। এই দুই জেলা ছাড়া বাকি সমস্ত জেলায় এই কাজ আগামী 1 জুন থেকে আরম্ভ হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে অ্যাটেন্ডেন্স কিভাবে নেবে, অর্থাৎ আমরা এর আগে যারা 100 দিনে কাজ করেছেন তারাও টাকা পেয়েছেন, যারা কাজ করেননি তারাও টাকা পেয়েছেন। আপনারা কেউ বেশিরভাগই কাজ না করেও টাকা পেয়ে যাচ্ছিলেন, কিন্তু নতুন সরকার তারা এমনভাবে এই প্রকল্পটাকে চালু করতে চলেছে যে আপনারা নিজেদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স করবেন। যে কাজই আপনারা পান না কেন, মাটি কাটা হোক অথবা পুকুর খনন করা হোক, যে কাজই হোক না কেন, আপনাদেরকে সেখানে উপস্থিত হয়ে আপনাকে বায়োমেট্রিক অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন হবে। আপনি ফেস অথেন্টিকেশন করবেন, তারপরেই আপনার অ্যাটেন্ডেন্সটা সেখানে হবে, নতুবা হবে না। অর্থাৎ আমরা এতদিন কাজ না করেও আমরা সেই টাকাটা পেয়ে গেছিলাম, আমাদের বই অন্য কোথাও গিয়ে কারোর মাধ্যমে টাকা পেয়েছি, কিন্তু এখন থেকে সেইভাবে চলবে না। আপনি কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না, সোজা কথা। তাহলে এইভাবেই আপনাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ আধার ভেরিফিকেশনের মাধ্যমে, যেভাবে বায়োমেট্রিক এখন সব জায়গায় বায়োমেট্রিক হয়ে গেছে, স্কুলে হসপিটালে যে কোনো জায়গায় বায়োমেট্রিক আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এন্ট্রি করতে হয়, সেরকম কাজের ক্ষেত্রেও আপনাদের এই কাজের ক্ষেত্রেও 100 দিনের কাজের ক্ষেত্রেও এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন করে তারপর আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা করতে হবে। এরপরে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা প্রথমে নিজেদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনারা MGNREG সার্চ করবেন। দেখেন 2 নম্বর যে পোর্টালটা আছে মহাত্মা গান্ধী, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনারা লগইন যে দেখতে পাচ্ছেন ডান দিকে, এই লগইনে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে দেখুন কুইক অ্যাক্সেস আছে। কুইক অ্যাক্সেসে যখন মারবেন আপনাদের ডান পাশে একটা আর খুলে যাবে, সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করবেন। স্টেট ক্লিক করার পর আবার দেখেন নিচে লেখা আছে ব্লক,
স্টেট সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টে যে ক্লিক করবেন, আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। নেক্সট করার পর আবার আপনাদের সামনে চলে আসবে ব্লক সিলেক্ট করতে হবে। আমাদের ব্লক সিলেক্ট করলাম। এই ব্লক সিলেক্ট করার পরে দেখেন পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। আপনারা যে পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই পঞ্চায়েতে যখনই ক্লিক করবেন, দেখেন আপনাদের সামনে এরকম একটা পুরো লিস্ট খুলে যাবে। আপনার 100 দিনের কাজের বইয়ের নাম্বার এবং পাশে আপনার নাম। যখনই আপনারা পুরো লিস্ট থাকবে আপনাদের অঞ্চলের, যখনই একটাতে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে পুরো ডিটেলসটা চলে আসবে, কতজন মেম্বার সেখানে এন্ট্রি আছে। দিয়ে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। পরে আপনারা এখান থেকে বই পেয়ে যাবেন। এটা আপাতত আপনাদের কাছে নথি হিসাবে থাকলো। তাহলে আপনারা প্রথমে নিজেদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেখানে আপনারা MGNREGA সার্চ করবেন। দেখেন 2 নম্বর যে পোর্টালটা আছে মহাত্মা গান্ধী, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনারা লগ ইন যে দেখতে পাচ্ছেন ডান দিকে, এই লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে দেখুন কুইক অ্যাক্সেস আছে। কুইক অ্যাক্সেসে যখন মারবেন আপনাদের ডান পাশে একটা খুলে যাবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টে যে ক্লিক করবেন, আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। নেক্সট করার পর আবার আপনাদের সামনে চলে আসবে ব্লক সিলেক্ট করতে হবে। আমাদের ব্লক সিলেক্ট করলাম। এই ব্লক সিলেক্ট করার পরে দেখেন পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। আপনারা যে পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই পঞ্চায়েতে যখনই ক্লিক করবেন, দেখেন আপনাদের সামনে এরকম একটা পুরো লিস্ট খুলে যাবে। আপনার 100 দিনের কাজের বইয়ের নাম্বার এবং পাশে আপনার নাম। যখনই আপনারা পুরো লিস্ট থাকবে আপনাদের অঞ্চলের, যখনই একটাতে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে পুরো ডিটেলসটা চলে আসবে, কতজন মেম্বার সেখানে এন্ট্রি আছে। দিয়ে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কি নতুনরা কিভাবে আবেদন করবেন। এখন পর্যন্ত সরকারের কোনো ঘোষণা নেই যে নতুনরা কিভাবে আবেদন করবে, নতুনরা পাবে কিনা আবেদন করবে, নতুনরা কাজ পাবে কিনা, এ বিষয়ে কোনো সরকারি নোটিফিকেশন আসেনি এখন পর্যন্ত। যারা পুরাতন এর আগে কাজ করেছেন তারাই শুধুমাত্র কাজ করতে পারবেন, এবং তাদের মধ্যেও যারা শুধুমাত্র যারা EKYC অর্থাৎ ফেস অথেন্টিকেশন করেছেন তারাই কাজ করতে পারবেন, নতুবা যারা করেননি তারা পাবেন না। তাহলে আজকের আমাদের এই বিষয়বস্তু ছিল এই 5টি প্রশ্নের উপরে। আপনারা 100 দিনের কাজটিকে চালু হচ্ছে 1 জুন থেকে, এবং যারা কাজ করেছেন ফেস অথেন্টিকেশন করেছেন EKYC তারা কাজ করতে পারবেন, এবং আপনাদের অ্যাটেন্ডেন্সটা হবে ফেস অথেন্টিকেশন ভেরিফিকেশনের মাধ্যমে। অর্থাৎ কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করেন যেন অন্যরাও এই খবরটি জানতে পারে। ধন্যবাদ।